রাগ ও বিজ্ঞান। রেগে গেলে মানুষের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, ওখান থেকে কর্টিসল রিলিজ হয় এবং এই অ্যাড্রিনালিন রিলিজ হয়। এই জিনিসগুলো কি করে যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, ব্রেইন এবং ডাইজেস্টিভ সিস্টেম, ইমিউন ইমিউন সিস্টেম, এই কটা সিস্টেমের উপরে এদের প্রভাব, তাতে কি হয়, হার্ট একটু টেকিকার্ডিয়া হয় এবং হাইপারটেনশন হতে পারে এবং একটুখানি ব্লাড প্রেশার বেশি হতে পারে এবং প্রায় সময় দেখা যায় যে এগুলির সাথে কিছুটা এমআইয়ের একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন এবং স্ট্রোকের রিলেশনশিপ আছে। দেখা গেছে একজন অতিরিক্ত রেগে যাওয়ার 2 ঘন্টার মধ্যে যে ডেথগুলি অনেক সময় এমআই অথবা স্ট্রোকে যেগুলি হয়েছে, এগুলির সাথে একটা এই যে হরমোন সার্চের একটা লিঙ্ক আছে। ইমিউনোসাপ্রেশন বাই কর্টিসল দিয়ে যাদের হয় এবং তাদের ইনফেকশন বেশি হয়। অর্থাৎ যাদের ক্রনিক্যালি যারা অ্যাংজাইটিতে থাকে, অ্যাঙ্গার, আনকন্ট্রোলড অ্যাঙ্গার দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু এই জিনিসগুলো ইনফেকশন বেশি হয়। ডাইজেস্টিভ সিস্টেমে তাদের মাসেল পেট ব্যথা হতে পারে, ক্র্যাম্পস দিয়ে গাট ইনটলারেন্স, নাসিয়া ভমিটিং, তাদের হায়ার অ্যামাউন্ট অফ ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে, তাদের হায়ার অ্যামাউন্ট অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ হতে পারে, তাদের রিফ্লাক্স, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এগুলো বলছে বেশি পাওয়া গিয়েছে। নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডারের মধ্যে হেডেক, মাথা ব্যথা এবং মাসেল পেইন, স্পাজম এবং ক্রনিক পেইন, নার্ভ ডিসঅর্ডার্স, এগুলো তাদের বেশি পাওয়া গিয়েছে। এবং মানসিক অসুখের মধ্যে এনজাইটি, ডিপ্রেশন, এগুলো কিন্তু তাদের বেশি থাকে। তাদের ভালো ঘুম হয় না। সো এগুলোর কিন্তু ওই যে রেগে যাওয়া, সারাক্ষণ আনকন্ট্রোলড অ্যাঙ্গার যেটা বলে, ক্রনিক অ্যাঙ্গার দীর্ঘদিন ধরে এবং অনিয়ন্ত্রিত রাগ, এতে মানুষের ক্ষতি ছাড়া কোনো লাভ তেমন হয় না। তাহলে তার ব্যবস্থা কি? ধীরে ধীরে শ্বাস নিন এবং রাগকে নিয়ন্ত্রণ করুন। ওই যে বলে না, রেগে গেলে তো হেরে গেলেন, তাই যদি হয় তাহলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং হাই এনার্জি অ্যাক্টিভিটিস লাইক ওয়াকিং, দৌড়ান, কিছুক্ষণ এক্সারসাইজ করেন এবং অন্যদিকে মাইন্ড ডাইভার্ট করেন। তাহলে পরে আপনার এই এই ওই যেটা সমস্যা, অতিরিক্ত রেগে যাওয়া, আনকন্ট্রোলড এবং দীর্ঘদিন ধরে, এই জিনিসগুলি কিছু কম হবে। এবং যখন আপনি টেকিকার্ডিয়া টের পেয়েছেন, তার কারণ যদি থাকে অন্য, সেটার চিকিৎসা করবেন।